চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। তারই সঙ্গে দর্শক বন্ধুদের জানাই মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা। আর এই পিঠের উৎসবে ভাপা চিতই পিঠের রেসিপি নিয়ে এসে আমি হাজির হয়েছি চন্দনাস কর্নারে। যে দর্শক বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের একান্ত অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। নিলাম 2 কাপ চালের গুঁড়ো, লবণ হাফ টিস্পুন। চালের গুঁড়োর সাথে লবণকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। সামান্য গরম জল দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করতে হবে। জলের যেমন যেমন প্রয়োজন পড়বে জল আমরা আস্তে আস্তে এতে অ্যাড করতে থাকব। কফি কাপের পুরো 1 কাপ জলই এতে লেগে গেল। ভালো করে একটা স্মুথ গোলা তৈরি করতে হবে। দরকার পড়লে সামান্য জলও অ্যাড করা যেতে পারে, তবে জলটা একটু গরম হতে হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেলে আমরা ওটা ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ভালো করে হাতা দিয়ে এটা নাড়িয়ে নিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটাও একটু দেখে নিতে হবে, খুব যেন ভারী না থাকে আবার পাতলাও না হয়। এবার একটা ছড়ানো বাসনে গরম জল বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এইরকম একটা ইডলির ট্রে নিলাম এবং সেটাকে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর 4টে বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে গরম জলে স্ট্যান্ডে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম। তারপর সেদ্ধ হয়ে গেলে পরে একটু খুলে দিতে হবে ঢাকাটা। 3-4 মিনিটেই এটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা খুলে দেখতে হবে একটা কাঁটা চামচ দিয়ে ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁটা চামচ দিয়ে দেখতে গিয়েই এটা সোজা উঠে এসেছে কাঁটা চামচে, তার মানে এটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো তুলে ফেললাম কাঁটা চামচ দিয়ে। আরও একবার ব্রাশ করে আরও এক ব্যাচ পিঠে বসিয়ে দিলাম। বাড়িতে একটু চালের গুঁড়ো থাকলেই বানিয়ে নেওয়া যায় এই পিঠে। দুধ তেল এসবের কোনো প্রয়োজন নেই। আপনারা কি পিঠে তৈরি করলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গরম গরমই পরিবেশন করুন, তবে পিঠে ঠান্ডা খেতেও ভালো লাগে। এই মকর সংক্রান্তি উৎসব সকলেরই আনন্দময় হয়ে উঠুক। ভাপা চিতই পিঠে পরিবেশন করুন নলেন গুড় দিয়ে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমিও অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।